শুরু করছি আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো অভয়ার কথাই, যে অভয়াকে ষড়যন্ত্র করে খুন করার অভিযোগ উঠেছে। আর এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে একাধিক ব্যক্তি বলে এমনটাই অভিযোগ উঠে আসছে। কারণ একজন নয়, একাধিক ব্যক্তির নাম উঠে আসছে। কারণ একবার ভেবে দেখুন তো, এই একটা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং তার সঙ্গে হাসপাতাল, সেখানে পড়াশোনা ছাড়াও আরও কিছু হয়। কি হয় না, ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র? কখনো দুর্নীতি করার ষড়যন্ত্র, আবার কখনো কিভাবে কাকে সরিয়ে দেওয়া যায় তার ষড়যন্ত্র। আর তার মাথাকে আস্তে আস্তে সামনে আসছে একের পর এক নাম। চলুন দেখব। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ব্যক্তি হিসাবে আমার আশেপাশে যারা থাকে, এই যে লোক দেখছেন আপনারা আজকে চিনে নিন, এরা প্রত্যেকটা লোক সৎ। সন্দীপ ঘোষ আজিকল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। দুর্নীতি, তোলাবাজি, কালো বাজারে, দেহ পাচার, এই সমস্ত কিছু চলছিল। মুখোশের আড়ালে রমরমিয়ে এই সমস্ত কিছু চলছিল, কিন্তু কথায় বলে না যে ধর্মের কল বাতাসে নড়ে। একটি মেয়েকে নির্মমভাবে, নৃশংসভাবে দগ্ধে খুন করা হয়েছে। তার ফল পাচ্ছেন, তার শাস্তি পাচ্ছেন এই সন্দীপ ঘোষের মতো লোকেরা। খ্যাতির শিয়র থেকে একেবারে মাটিতে নেমে এসছেন এই সমস্ত ষড়যন্ত্রের নেপথ্যে যে মাথা সন্দীপ ঘোষ, সেই লোকটি। অভয়াকাণ্ডের 5 দিনের মাথায় তদন্তভার যায় সিবিআই এর হাতে। তারপর থেকে আরো জোরদার হয়েছে তদন্ত। 9 আগস্টের ঘটনার পর একাধিক পদক্ষেপ করেছিলেন সন্দীপ ঘোষ। তদন্তকারীদের সন্দেহ, তথ্য বিকৃত করতেই এই পদক্ষেপ করা হয়েছিল। তড়িঘড়ি ডক্টরস রুমের মেরামতির কাজ শুরু করিয়ে দেন প্রাক্তন অধ্যক্ষ। সেই চিঠিও এখন বাইরে বেরিয়েছে। এখানেই উঠেছে স্বাস্থ্য দপ্তরের একাধিক ব্যক্তির নাম। তারা পুরো বিষয়টিই জানতেন বলে অভিযোগ উঠছে। এই সব কিছু করে অভয়া খুন ও ধর্ষণের মামলাকে হালকা করতে চেয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ, এমনটাই অভিযোগ। আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের 3 ঘন্টা ধরে ঢুকতে দেয়নি। কেন, কি ব্যাপার, তাই যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। এখন এই সবের তদন্ত করতে ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেলেঘাটার বাড়ি থেকে উদ্ধার করা হয় নথি। সন্দীপের বিরুদ্ধে অভিযোগপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার তদন্ত রিপোর্টও। আদালতে নথি জমা দিয়ে দাবি সিবিআই এর 2022 থেকে 23 সালে বেআইনি নিয়োগ করা হয়েছিল 84 জনকে। নিয়োগ কমিটির সই ছাড়াই চলে এই প্রক্রিয়া। লাইসেন্সহীন 3 সংস্থাকে টেন্ডার দিয়েছিল সন্দীপ ঘোষই। সন্দীপ ঘোষ হচ্ছে কান, মাথা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সাথে ইনভলভ। ইমিডিয়েটলি হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা এর পেছনে ছিল, যেগুলো মাথা, সেগুলোকে ধরা উচিত। অনেক হয়েছে চুনোপুটি, ধরো এবার মাথাকে, রাঘব বোয়ালকে, এটাই লোকের দাবি উঠেছে। আমি নিশ্চিত সময় বেশি লাগলেও সত্য উদ্ঘাটিত হবেই এবং অভয়া বিচার পাবেই। আরজিকরে মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে ইডি তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন আরজিকর মেডিকেলের প্রাক্তন সুপার আক্তার আলী। মামলা তদন্তভার সিটের থেকে নিয়ে সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। পরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে ইডি। রিপাবলিক বাংলা।
এই আরজি করে দুর্নীতির তদন্তে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। দুর্নীতির মাথা হিসাবে এখনো পর্যন্ত সামনে আসছে সন্দীপ ঘোষের নাম। সন্দীপের বেলেঘাটার বাড়িসহ একাধিক জায়গা থেকে উদ্ধার নথি, সোনার গয়না মিলল সন্দীপ ঘোষের বিলাসবহুল বাড়ি এবং একাধিক সম্পত্তির হদিশ। বিচার চাইছি আমরা, ওরাও বিচার চাইছে। সবাই বলছে জাস্টিস ফর আরজি কর। আজ ঢুকছে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না বলছে না আর কবে, আর কবে। আর এই বিচার চেয়ে আন্দোলন শুরু হতেই একটার পর একটা রহস্য ভেদ হচ্ছে। খোঁজ মিলছে এই ঘটনার সঙ্গে যুক্ত নাটের গুরুদের। খোঁজ মিলছে আরজি করকে নিয়ে দুর্নীতির বলয়ের, যাদের ইন্ধনে শুরু হয়েছিল একটা নিষ্পাপ মেয়েকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র। আর্থিক নয়ছয়ের পরিমাণটা কত সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে ইডি আধিকারিকরা, এবং সেই পরিমাণটা জানতে গিয়ে বেশ কিছু লেনদেন, বেশ কিছু ট্রানজাকশনের হদিশ ইতিমধ্যেই সিবিআই এর কাছ থেকে তথ্য এবং নথি বেসিসে পেয়েছে ইডি। সেই জন্যেই, সেই তথ্য এবং নথির বেসিসেই কিন্তু বাড়িতে ইডি আধিকারিকরা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে তল্লাশি। বিলাসবহুল বাগান বাড়ি সন্দীপ ঘোষের। 2 বিঘা জমির ওপর বাগান সহ বাড়ি। বাগান বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। সন্দীপ ঘোষ প্রায় আসতেন এখানে। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি। দুর্নীতি তদন্তে ইডি আধিকারিকরা। টেন্ডার সংক্রান্ত একাধিক নথি বাজেয়াপ্ত। হাসপাতালকে ব্যবহার করে শুধু নয়, মৃতদেহ লাশের যে লাশ পাচার, করাপশন, দুর্নীতি, জাল ওষুধ, ড্রাগ, নার্কো দুর্নীতি, ড্রাগের বিভিন্ন অভিযোগ, হাসপাতাল চত্বরে গার্বেজ ওয়েজ, তার করাপশন, এমনকি তো শোনা যাচ্ছে যে ওখানে নাকি সন্দীপ ঘোষের যিনি বডিগার্ড তার স্ত্রীর নামে ক্যাফেতে টেন্ডার পাস হয়ে গেছে, এবং কোনো সরকারি হিসাব, নিয়ম কানুন, টেন্ডারের কোনো নিয়ম কানুন কেউ কিছুই মানেনি। তবে শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, শুক্রবার ইডি আধিকারিকরা তদন্ত করেন সন্দীপ ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতেও। তদন্ত হয় সন্দীপের শ্বশুর বাড়িতেও। তাহলে কি এই দুর্নীতির পিছনেই লুকিয়ে রয়েছে অভয়াকে ধর্ষণ করে খুনের আসল রহস্য? চন্দননগরের পাদ্রিপাড়ায় তল্লাশি। এখানে সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি। বৈদ্যবাটিতে ইডির তল্লাশি। কুণাল রায়ের বাড়িতে 7 ঘন্টা তল্লাশি। সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত এই কুণাল। হাওড়ায় বিপ্লব সিং এর বাড়িতে ইডি। ওষুধ সরবরাহকারী বিপ্লব সিং। কৌশিক কোলের বাড়িতে ইডি। বিপ্লব সিং এর হিসেব রক্ষক কৌশিক। সল্টলেকে সন্দীপ ঘনিষ্ঠ স্বপন সাহার বাড়িতে ইডি। একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনা। তল্লাশি 4টি গাড়িতেও। দমদমেও তল্লাশি ইডির। সন্দীপের শালিকার বিলাসবহুল আবাসনে হানা। উদ্ধার একাধিক গুরুত্বপূর্ণ নথি। আরজিকর হসপিটালের দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে সাত সকালেই হানা দিয়েছেন। তার মধ্যে অন্যতম প্রসূন চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন। এই সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে আরজিকর হসপিটালে নিজের একটা অফিস রুম পেয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, সন্দীপের সমস্ত আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় তিনি দেখাশোনা করতেন, এমনটাও জানা যাচ্ছে। এই বিপ্লব সিং এবং সুমন হাজরা এবং সন্দীপ ঘোষ তারা যে টেন্ডারের ক্ষেত্রে একটা অনিয়ম করেছিলেন, এবং সেই অনিয়মের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু করছে সিবিআইও। ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করেছে। এবার কিন্তু সিবিআই এর সেই কেসের উপর ভিত্তি করে কিন্তু ইসিআইআর করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথম হচ্ছে শিক্ষা, তারপরে স্বাস্থ্য, আর বাকিগুলো এখনো তো আসেনি। এই যে জেল, সে জেল দপ্তরের যেটা মন্ত্রী তার বাড়িতে ইডি পৌঁছে গেছে। ভাবুন, একটা দপ্তর বলুন যে দপ্তরটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সি দুর্নীতির জন্য তদন্ত করছে না। একটা দপ্তর, যে কোনো একটাই রাজ্য সরকারের দপ্তর বলুন, 24 ঘন্টার মধ্যে দেখবেন সেখানে তদন্ত শুরু হয়ে যাবে। ইডির তল্লাশির শেষে কি মিলবে আসল অপরাধীর হদিশ, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
তবে অভয়া হত্যাকাণ্ডের এই জট খুলতে সব দিকই খতিয়ে দেখছে সিবিআই ও ইডি। এখন শুধু সময়ের অপেক্ষা। রিপাবলিক বাংলা। তবে কি জানেন, অভয়াকাণ্ডের পর একাধিক ঘটনা ঘটানো হয়েছে। তথ্য প্রমাণ লোপাটের জন্যই উঠে পড়ে লেগেছিলেন আরজি করের একটা গ্যাং, যারা প্রতিনিয়ত অপরাধের সঙ্গে ওঠা বসা করেছেন। আজ যখন তদন্তভার গেছে সিবিআইয়ের হাতে, তখন সেই সব ধামাচাপা দিয়ে দেবার বিষয়গুলো নিয়ে উঠে আসছে প্রশ্ন। দেখুন কি কি প্রশ্ন উঠে আসছে। একটি ঘটনা, একাধিক সূত্র। তদন্ত যতই এগোচ্ছে ততই একটার পর একটা তথ্য উঠে আসছে চোখের সামনে, যে তথ্য নাকি লুকিয়েছিল কলকাতা পুলিশ বলেই অভিযোগ। আর সেই তথ্যই একটু একটু করে বাইরে বার করে আনছে তদন্তকারী সংস্থা সিবিআই বলেই সূত্রের খবর। আরজি কর হাসপাতালে এখানে কিন্তু এই এভিডেন্স ট্যাম্পার বা নষ্ট করার জন্য খুব ভালো ভালো অভিজ্ঞ বেস্ট অফ ব্রেন ছিল উইথ ব্যাড ইন্টেনশন, শয়তানি মস্তিষ্ক। তাতে পুলিশি তদন্ত প্রক্রিয়া খুব ভালো করে জানেন এমন লোক ছিল, অভিজ্ঞ লোক ছিল, ফরেনসিক মেডিসিনের অভিজ্ঞ লোক ছিল, এমনকি পোস্টমর্টম ইনকোয়েস্টের লোক ছিল, আইনের লোক ছিল, যারা সমস্ত দিক দিয়ে এনশিওর করার চেষ্টা করেছিল যাতে কোনো রকম এভিডেন্স না থাকে। তবে তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। উঠছে প্রশ্ন, কে তৈরি করলো রহস্য, কেনই বা রহস্য ঘনীভূত হচ্ছে। এখন সেই রহস্য ভেদ করতেই তৎপর তদন্তকারীরা। কোথায় সন্দেহ? সেমিনার হলের সঙ্গে আরো 2 ঘরে নজর। তাহলে কি অপরাধ স্থল বদল করা হয়েছিল? কোথায় ঘটেছিল আসল ঘটনা? এটা তদন্তকারীরা মনে করছেন যে ওই সেমিনার রুমে নয়, কিন্তু ওই যে ডক্টরস যে রেস্ট রুম, ওই ডক্টরস রেস্ট রুমে এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল অভয়ার সঙ্গে, সেই ঘটনাটা ঘটে থাকতে পারে। শুধু এটাও নয়, আরও একটা ঘরকে তারা সন্দেহ করছেন, যে তারা মনে করছেন যে এই ঘরটা 2টো ঘর, সেমিনার রুমকে বাদ দিলে আরও যে 2টো ঘর, সেই 2টো ঘরেতেও কিন্তু এই ঘটনা ঘটানো হতে পারে। আমি মনে করে থাকি ওই সিভিক পুলিশ শুধু একা নয়, এটা কিন্তু গ্যাংরেপ হতে পারে। সেমিনার যেটাকে দেখানো হচ্ছে সেটা প্লেস অফ অকারেন্স নয়। প্লেস অফ অকারেন্স হচ্ছে কি সেই পাশের যে ঘরটা, যেখানে আজকে হাইকোর্ট অবজারভেশন দিয়েছিল যে আজকে সিবিআইকে দেওয়ার পরে 14 তারিখে ভাবা যায় আজকে ওই সুপার তার ইনস্ট্রাকশন অনুযায়ী পাশের ঘরটা যেখানে মার্ডার করার পরে রক্তগুলো আজকে ধুয়ে দেওয়ার জন্য বেসিনটা ইউজ করেছিল, সেই ঘরটা সেদিন তো 10 তারিখে সেই আমাদের আরজি কর হসপিটালের ডাক্তার আমাদের বলেছে। না, শুধু এখানেই নয়, এই রকম একাধিক প্রশ্নের অবকাশ তৈরি হয়েছে, যে সন্দেহ দিনের পর দিন ধরে ঘনীভূত হয়েছে বাংলার মানুষের মনে। কোথায় সন্দেহ? 3 ঘরে 3D ম্যাপিং করা হয়, একাধিক পায়ের ছাপের হদিশ। এএফ পায়ের ছাপ কার? তাহলে কি এদের মধ্যেই লুকিয়ে আততাই? তারা চাইবে যে আমার সোর্স অফ ইনকামটা যেন বজায় থাকে, আমি যেন ধরা না পড়ি, এবং আমি ধরা যদি পড়ি তাহলে সর্বোচ্চ মাথা আমাকে বাঁচাবে। সুতরাং যেভাবেই হোক আমাকে সর্বোচ্চ মাথাকে প্রোটেক্ট করতে হবে, কারণ এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সর্বোচ্চ মাথা থাকলে আমি বাঁচবো, আমি থাকলে সর্বোচ্চ মাথা তারও ওই 75 ভাগ করে পৌঁছাবে। 9 আগস্ট ঘটনার পর কাদের নিয়ে বৈঠক? বৈঠকে কেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতি? তাহলে কি ঘটনার সাজানো নিয়েই বৈঠক? বৈঠকে মধ্যমণি ছিলেন সন্দীপ ঘোষ। স্যালাইনের পাউচ নিয়ে উঠছে প্রশ্ন, সেটিরও উল্লেখ নেই সিজার লিস্টে। কি করা হয়েছিল স্যালাইন দিয়ে? রক্ত বা পায়ের ছাপ মুছতে ব্যবহার? আসলে কি জানেন তো, অপরাধ মনস্ক মানুষের ছলের অভাব হয় না। আসলে যখন সে বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, অথবা সে এটা অনুভব করতে পারে যে তাকে দেখে সন্দেহ হচ্ছে, তখন একটার পর একটা অজুহাত সে সামনে এনে খাড়া করে। আর এক্ষেত্রেও হয়তো এমন কেউ যুক্ত রয়েছেন যে বা যিনি
নিজের পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা চালিয়ে চলেছেন। কিন্তু ওই যে কথায় বলে না, সত্য কখনো চাপা থাকে না, আর এটাই হতে চলেছে। অভয়া বিচার পাবে, আর মুখোশ খুলে যাবে সব অপরাধীদের। রিপাবলিক বাংলা। অভয়াকে ধর্ষণ করে খুনের পর কেটেছে 29টা দিন। আদালতের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার গেছে সিবিআইয়ের হাতে। একের পর এক তথ্যকেই এখন কাটাছেঁড়া করছে সিবিআই। সামনে আসবেই আসল অপরাধীদের নাম, কিন্তু তবুও কোথাও যেন হাউতাস বিচারের আশায়। কি সেই হাউতাস? বিচারের দাবিতে পথে, কোথায় মিলছে বিচার, কারা জড়িত, উত্তর খুঁজছে বাংলা। আরজি করের বিজেপি চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুনের পর কেটে গিয়েছে দিন। আজও সেই নারকীয় ঘটনার পরতে পরতে জমে রয়েছে রহস্য। কিন্তু এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কেউই গ্রেফতার হয়নি। পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করলেও বাকিরা সিবিআই নজর থেকে আজও গা ঢাকা দিয়ে রয়েছে। আর কবে সামনে আসবে আসল অপরাধীরা, তারই বাড়ছে ক্ষোভ। গোটা বিষয়টাই যেহেতু আদালতের নির্দেশে হচ্ছে, কাজেই সমস্ত রিপোর্ট আদালতে জমা পড়বে। কিন্তু এই শহরের মানুষ, এই রাজ্যের মানুষ, হয়তো বা এই দেশের মানুষ, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ হয়তো বিনিদ্র রজনী যাপন করছেন। তারা ভাবছেন যে কবে বিচারটা হবে। অভয়া কাণ্ডের পর প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। অনেকেই হয়তো ভাবছেন যে কলকাতা শহর বুঝি আর মহিলাদের জন্য নিরাপদ নেই। কি জেনেছিল অভয়া, যার জন্য তার উপরে প্রতিহিংসা পরায়ণ হতে হলো? এখন সে কথাই জানার চেষ্টা করছে সিবিআই। তাহলে কি সন্দীপ ঘোষ এবং তার দলবলের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল অভয়া, তাই কি তাকে শাস্তি পেতে হয়েছিল? ঘটনাটা ঘটার পর ধরে নিলাম দুরকম হতে পারে। একটা হচ্ছে এটা প্রি প্ল্যান্ড মার্ডার, সেখানে তো প্রমাণ লোপাট করার জন্য একটা টাইম রাখাই হবে প্রি প্ল্যান্ড। ধরে নিলাম এটা ইম্পালসিভ মার্ডার অর রেপ, তাহলেও কিন্তু ঘটনাটা যখন ঘটে গেছে তারপর থেকে যে ঘন্টাগুলো পেয়েছে, দেয়ার ইজ এনাফ টাইম যেখানে এই পুরো এভিডেন্সগুলোকে লোপাট করা যায়। তদন্তকারীদের নজর ঘোরাতেই কি সঞ্জয় রায়কে পাঠিয়েছিলেন সন্দীপ ঘোষ, নাকি অন্যদের অপকীর্তিকে ঢাকা দিতেই পাঠানো হয়েছিল সঞ্জয়কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া এখন সিবিআই। এবং অন্যদিকে এই অভয়ার যে মর্মান্তিক পরিণতি, তা যে প্রতিহিংসার কারণেই, তা কিন্তু উঠে আসছে সূত্র মারফত। যেটা বলছেন সেটা ভয়ঙ্কর। চাদর পাল্টে দেওয়া হয়েছে। যে চাদর নির্যাতিতার গায়ে ছিল সেটা বেমালুম বদলে রং পাল্টে নীল হয়ে গেল সবুজ। কেন? কার সুবিধার্থে? সন্দীপ ঘোষ এবং তার উকিল, তার সাঙ্গপাঙ্গরা মিলে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে, সেই তথ্য প্রমাণ পেতে সত্যি সিবিআইকে বেগ পেতে হচ্ছে। গ্রেফতারিটাই কিন্তু সলিউশন নয়, তথ্য তদন্ত করে আসল অপরাধীকে চিহ্নিত করা এবং কারা তথ্য লোপাট করেছে সেটাকে বার করা। আমার নিশ্চিত বিশ্বাস সিবিআই সেই পথেই হাঁটছে। একদিকে অভয়কে ধর্ষণ করে খুনের ঘটনার সামনে আসতেই সেই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে হাসপাতালের একাংশ। আর তার মধ্যে সন্দীপ ঘোষের নাম সবার আগে উঠে এসেছে। কি ঢাকতে বা কাদের অন্যায়কে চাপা দিতে এই সত্য গোপন, তা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়ে উঠেছে গোটা বাংলা। এর মধ্যেই তদন্তে উঠে আসা একাধিক শাখা প্রশাখায় এবার কি আসল ঘটনা চাপা পড়ে যাবে? তাই বাংলার মানুষের দাবি, অভয় দোষীদের গ্রেফতার করে সত্য উদ্ঘাটিত হোক। রিপাবলিক বাংলা। আজ এ পর্যন্তই। আমরাও মনে প্রাণে চাই বিচার হোক, বিচার পাক অভয়া। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কথা হবে চোখে চোখ রেখে।